পূর্ণগ্রাস সূর্যগ্রহণ সংঘটিত হয়। আমরা জানি চাঁদ পৃথিবীকে তার পথে পরিভ্রমণ করে, ফলে কখনো কখনো চাঁদ পৃথিবীর কাছাকাছি অবস্থান করে, তখন চাঁদকে তুলনামূলকভাবে বড় দেখা যায়। গ্রহণের সময় সূর্য যদি চাঁদের দ্বারা সম্পূর্ণভাবে ঢেকে যায় তবে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ সংঘটিত হয়। আমরা জানি চাঁদ পৃথিবীকে তার পথে পরিভ্রমণ করে, ফলে কখনো কখনো চাঁদ পৃথিবীর কাছাকাছি অবস্থান করে, তখন চাঁদকে পূর্ণভাবে বড় দেখা যায়। গ্রহণের সময় সূর্য যদি চাঁদের দ্বারা সম্পূর্ণভাবে ঢেকে যায় এবং আর এই যে তবে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ সংঘটিত হয়। আমরা জানি চাঁদ পৃথিবীকে উপবৃত্তাকার পথে পরিভ্রমণ করে। গ্রহণের সময় সূর্য যদি চাঁদের দ্বারা সম্পূর্ণভাবে ঢেকে যায় এবং আর ঢেকে যায় তবে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ সংঘটিত হয়। গ্রহণের সময় যদি যদি চাঁদের দ্বারা সম্পূর্ণভাবে ঢেকে যায় এবং এই যে তবে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ সংঘটিত হয়। যা আমাদের অনেক ক্ষতিকর। পূর্ণগ্রাস সূর্যগ্রহণ বলতে আমরা যেটাকে বুঝি সেটা কখনোই না, কারণ পূর্ণগ্রাস সূর্যগ্রহণ সহজে বোঝা যায় না এবং সেটাকে সহজে আয়ত্ত করা যায় না। গ্রহণের সময় যদি চাঁদ সম্পূর্ণভাবে ঢেকে যায় এবং আর বিভাজিত থাকে, তখন তাকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ বলে। পূর্ণগ্রাস সূর্যগ্রহণ গ্রহণের সময় যদি সূর্য একবারে বিভাজিত হয় এবং আর বিভাজিত হয় না, তখন তাকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ বলা হয়ে থাকে বা বলা যায়। গ্রহণের সময় যদি চাঁদের দ্বারা সম্পূর্ণভাবে ঢেকে যায় এবং আর বিভাজিত হয় না, তখন তাকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ বলা হয়ে থাকে। গ্রহণের সময় যদি চাঁদের দ্বারা সম্পূর্ণভাবে ঢেকে যায় এবং তাকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ বলা হয়ে থাকে। গ্রহণের সময় যদি চাঁদের দ্বারা সম্পূর্ণভাবে ঢেকে যায়, তাকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ বলা হয়ে থাকে। আমরা জানি
তাকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ বলা হয়ে থাকে। গ্রহণের সময় যদি চাঁদের দ্বারা সম্পূর্ণভাবে ঢেকে যায় এবং পূর্ণগ্রাস সূর্যগ্রহণ বলা হয়ে থাকে। গ্রহণের সময় যদি সূর্যকে আমরা ঢেকে ফেলি এবং আট বিভাজিত না করি তখন তাকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ আমরা বলতে পারি বা বলা যায়। পূর্ণগ্রাস সূর্যগ্রহণ বলতে কি বোঝা? পূর্ণগ্রাস সূর্যগ্রহণ বলতে সূর্যকে পুরোপুরি গ্রহণ করে এবং সূর্যকে যখন দেখা যায় না তখন তাকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ বলা হয়। সূর্য গ্রহণের সময় যদি সূর্যের দ্বারা চাঁদে সম্পূর্ণ এবং আর বিভাজিত হয় না তখন পূর্ণগ্রাস সূর্যগ্রহণ বলা হয়ে থাকে। পূর্ণগ্রাস সূর্যগ্রহণ বলতে কি বোঝা হয়? পূর্ণগ্রাস সূর্যগ্রহণ বলতে কি বোঝা? পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হচ্ছে এমন একটি গ্রহণ যার দ্বারা আমরা পৃথিবী এবং তার বাইরের জগৎকে বোঝাতে পারি। পৃথিবী এবং তার বাইরের জগৎ। গ্রহণের সময় যদি চাঁদের দ্বারা সম্পূর্ণভাবে ঢেকে যায় এবং পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হচ্ছে এমন একটা গ্রহণ যার মাধ্যমে আমরা বিভিন্ন রূপ এবং জানতে পারি এবং সে সম্পর্কে ধারণা নিতে পারি, যা থেকে আমাদের ভবিষ্যতে ধারণা হবে, যা থেকে আমরা ভবিষ্যতে অনেক কিছু শিখতে পারবো। কি লেখছে এটা? পূর্ণগ্রাস সূর্যগ্রহণ কাকে বলে এবং কত প্রকার কি কি? সূর্যকে যখন কোনো বস্তু গ্রাস করে এবং আর বিভাজিত হয় না তখন তাকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ বলা হয়। পূর্ণগ্রাস সূর্যগ্রহণ সম্পর্কে 3টি বাক্য লেখা। এটাও করতে পাম। গ্রহণের সময় যদি সূর্য চাঁদের দ্বারা বিভাজিত হয় এবং গ্রহণের সময় যদি সূর্য দ্বারা বিকশিত হয় এবং আর বিকশিত হয় না তখন তাকে সূর্যগ্রহণ
বলে। যেমন সূর্যকে আমরা বলতে পারি সূর্যগ্রহণ, এবং চাঁদকে বলতে পারি চাঁদ গ্রহণ করা। কারণ চাঁদকে গ্রহণ করার মতো চাঁদকে সূর্য কোনোদিনও গ্রহণ করে না। চাঁদের দ্বারা যে চাঁদ সূর্যকে গ্রহণ করে। চাঁদ যে সময় যে সময় সূর্যের যে সামনে এসে তখন সূর্যগ্রহণ হয়ে থাকে। এটা কি হলো? ভাল শেষ মুহূর্তে বুয়াটা মিস। গ্রহণের সময় সূর্য যদি চাঁদের দ্বারা সম্পূর্ণভাবে ঢেকে যায় তবে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ সংগঠিত হয়। গ্রহণের সময় সূর্য যদি চাঁদের দ্বারা সম্পূর্ণভাবে ঢেকে যায় তবে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ সংগঠিত হয়ে থাকে। আমরা জানি চাঁদ পৃথিবীকে উপবৃত্তাকার পথে পরিভ্রমণ করে, ফলে কখনো কখনো চাঁদ পৃথিবীর কাছাকাছি অবস্থান করে, তখন চাঁদকে তুলনামূলকভাবে বড় দেখা যায়। চাঁদ অনুভূব অবস্থানে থাকার সময় যদি সূর্যগ্রহণ হয় তবে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হয়ে থাকে। এরকম সময়ে এরকম সময় আমরা যে যে পদক্ষেপগুলো নিতে পারি সেগুলো হলো সূর্যগ্রহণের গ্রহণের সময় যদি সূর্য চাঁদের দ্বারা সম্পূর্ণভাবে ঢেকে যায় এবং তবে তাকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ বলা হয়। গ্রহণের সময় সূর্য যদি চাঁদকে বিকশিত করে এবং সেটা তাহলে সেটাকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ আমরা বলতে পারি। গ্রহণের সময় সূর্য যদি যদি চাঁদের দ্বারা সম্পূর্ণভাবে ঢেকে যায় তবে তাকে বলা হয়। যদি সূর্য চাঁদের দ্বারা সম্পূর্ণভাবে ঢেকে যায় তবে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ সংগঠিত হয়। আমরা জানি চাঁদ পৃথিবীকে উপবৃত্তাকার হয়ে ঘোরে। চাঁদ পৃথিবীকে ঘুরে এবং পৃথিবীও চাঁদের সূর্যের চারপাশে ঘুরে এবং সূর্য পৃথিবীর চারপাশে ঘুরে। পৃথিবীকে অর্ধেক করে ভাগ করলে যতগুলো সূর্য হবে এবং যতগুলো টুকরো হবে পৃথিবীকে ততগুলো ভাগ করলে কখনো সূর্য হবে না। সূর্য গ্রহণের সময় যদি গ্রহণের সময় যদি সূর্য যদি চাঁদের দ্বারা সম্পূর্ণভাবে ঢেকে যায় তবে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ সংঘটিত হয়। আমরা জানি চাঁদ পৃথিবীকে উপবৃত্তাকার পথে পরিভ্রমণ করে। এটা একটি খুবই নিতান্ত এবং অত্যাবশ্যক কাজ।
অত্যাবশ্যক কাজই হয়, অত্যাবশ্যক কাজই তো। গ্রহণের সময় যদি সূর্য চাঁদের দ্বারা সম্পূর্ণভাবে ঢেকে যায় এবং আর বিরতির হয় না, তখন তাকে প্রকৃত সূর্যগ্রহণ বলা হয়ে থাকে। গ্রহণের সময় যদি সূর্য যদি চাঁদের দ্বারা সম্পূর্ণভাবে ঢেকে যায় তবে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ সংঘটিত হয়। আমরা জানি চাঁদ পৃথিবীকে ঐতিহ্যের পথে পরিভ্রমণ করে, যেগুলোকে আমরা সূর্যগ্রহণ বলে থাকি। সূর্যগ্রহণের সময় যদি চাঁদের দ্বারা সম্পূর্ণভাবে ঢেকে যায় তবে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ সংঘটিত হয়। আমরা জানি চাঁদ পৃথিবীকে অর্ধেক এবং পৃথিবী চাঁদকে অর্ধেকভাবে ভাগ করে। তোরা বলদ মত পোলাপান কোথায় একলাই ছয় দিন যাচ্ছে তোর। গ্রহণের সময় যদি সূর্যের দ্বারা চাঁদের কোনো ক্ষতি হয় তখন সেগুলো কি বলে জানি না, কি কও? গ্রহণের সময় যদি চাঁদ আইতাছি কারো এটা পইরালে তুই যা আইতাছি যাও মনে। সূর্য যে গ্রহণের সময় যদি সূর্য তার দ্বারা সম্পূর্ণভাবে ঢেকে যায় এবং আর বিভাজিত হয় না, তখন থেকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ বলা হয়ে থাকে। এরকম রে আর পটমুট প্লেয়ার পর সব আইতাছি রে বেটা পাল খালি ডাকবো লাগে। গ্রহণের গ্রহণের সময় গ্রহণের সময় যদি সূর্যের যদি চাঁদের দ্বারা সম্পূর্ণভাবে ঢেকে যায় তবে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ সংঘটিত হয়, যা আমরা জানি এ প্লাস সূত্র থেকে। গ্রহণের সময় যদি চাঁদের দ্বারা সম্পূর্ণভাবে ঢেকে যায় তবে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ সংঘটিত হয় এবং সেটা যদি না হয় তাহলে অর্ধেক সূর্যগ্রহণ সংঘটিত হয়।
গ্রহণের সময় যদি সূর্য চাঁদের দ্বারা সম্পূর্ণভাবে ঢেকে যায় এবং আলোকিত হয় পূর্ণগ্রাস সূর্যগ্রহণ বলা হয়ে থাকে। গ্রহণের সময় যদি চাঁদের দ্বারা সম্পূর্ণভাবে নির্ধারিত হয় না এবং বিভাজিত হয় না, তখন তাকে আমরা পূর্ণগ্রাস সূর্যগ্রহণ বলা হয়। মোবাইল দিয়ে কি কিনবো আমি এরকম ভালো মোবাইল দিয়ে? গ্রহণের সময় যদি সূর্যের গ্রহণের সময় যদি চাঁদের দ্বারা সম্পূর্ণ ঢেকে যায় তবে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ সংঘটিত হয়। আমরা জানি চাঁদ পৃথিবীকে উপবৃত্তাকার কক্ষপথে ভ্রমণ করে।